আসিয়াকে ধর্ষণ করে কিভাবে হত্যা করলো দেখেন নাই? কথা বলেন না কেন? দেখেন নাই? আহা, এটা তো আসিয়া। এইরকম কত আসিয়া আছে দাফন হয়ে গেছে মা বাবার বুকের ভিতরে। এটা যদি খবর নেন তাহলে লিস্ট করে এটা শেষ করতে পারবেন না। এই আসিয়ার এইরকম মৃত্যু যদি বন্ধ করতে চান, ধর্ষণ যদি বন্ধ করতে চান, প্রতিটা পুরুষদের লজ্জাস্থানটাকে যদি বন্ধ করতে চান, লজ্জাস্থানটাকে তাদের যদি হেফাজত করার নিয়ম চালু করতে চান, তাহলে জেনা করলে, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড আল্লাহর বিধান না চালু হওয়া পর্যন্ত ধর্ষণ বাংলাদেশ থেকে কোনোদিন বন্ধ হবে না। আরে বাংলাদেশে তো এমন আইন হওয়া দরকার ছিল, বাংলার জমিনে এমন আইন হওয়া দরকার ছিল, যে জেনা করেছে, যে ধর্ষণ করেছে, তার পক্ষবাদী নিয়ে যদি কোনো অ্যাডভোকেট দাঁড়ায়, ওই অ্যাডভোকেটকে মাথার চুল কামায়া ঘুল মাথার উপরে ঠেলে দিয়ে জুতার মালা পরায়া শহরে ঘোরানো দরকার। আজও পর্যন্ত এই বুদ্ধি যারা বুদ্ধিমতী অথবা যারা বাংলাদেশের একটা দায়িত্বশীল, এদের এই মাথার এই মগজের ভিতরে এই জিনিসটাই ঢুকে নাই যে এত কিছু করলাম এরপরও বাংলাদেশ সোজা হয় না। কারণ হলো একজনের বিধানে বাংলাদেশ চলতেছে না। বলেন বিধানটা কার? যারা বলেছিল ধর্ষণ করলেই শাস্তি হবে, ধর্ষণ করলে ধর্ষণের শাস্তি হলো মৃত্যুদণ্ড, তখন তাদেরকে বলা হয়েছিল এরা জঙ্গি, এদেরকে ধরো, এদেরকে গ্রেফতার করো, এদেরকে ফাঁসি দাও, এদেরকে মারো। জীবনও নিয়ে নিছে বড় বড় নেতাদের, ওই দলের নেতাদের জীবন পর্যন্ত কেড়ে নিছে। জেনাকারীর শাস্তি। বাংলাদেশ যেটা করতেছে এটা শাস্তিই না। বাংলাদেশ যে নিয়ম আছে এটা কোরআনের কোনো একটা জায়গাতেও নাই। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই সেবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই সেবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ, একটা তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণ তো একবার। সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। হাসরের মাঠ, মিজানের মাপ, লৌহে মাহফুজ, পুল সিরাত, একটা তো চাঁদার সূর্য তো একটাই, একটা তো চাঁদার একটাই সূর্য। ধরাতে নিয়ম মেলে আলো করে দান। তবে কেন এক নও
হে মুসলমান, এক করিয়া হবান, তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া হবান। বলেন আমিন। আপনারা সবাই কেমন আছেন? আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ আমাদের প্রত্যেককে এই রমাদান মাসের গুনাহ মোচন করে নেওয়ার মতো সুযোগ দান করুক। আমাদের তারাবিগুলোকে কবুল করুক, ইফতারগুলোকে কবুল করুক, রমাদানের সিয়ামগুলোকে আমাদের কবুল করুক, আমাদের গুনাহগুলো মাফ করে দিক। রমাদান মাস দেখতে দেখতে আসলো, আবার দেখতে দেখতে বিদায় হয়ে যাবে, কিন্তু গুনাহগারই থাকবে। যে গুনাহ মোচন করতে নিতে পারলো না, তার মতো আর হতভাগা পৃথিবীতে একটাও নাই। রমাদান মাস এসেছে, গত জুমায় আলোচনা করছিলাম, জানা আছে আপনাদের। তাকওয়া অর্জনের জন্য রমজান মাস আমাদেরকে হাদিয়া স্বরূপ দিয়েছেন তিনি কে? আল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে, তার তত বেশি কি সম্মান, তত বেশি কি সম্মান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়া যার যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মান এবং মর্যাদা তার তত বেশি বাড়ায়া দেন তিনি কে? গত জুমা থেকে আমরা শুনেছিলাম। তাহলে তাকওয়াটা হলো একজনের ভয় অন্তরে থাকা। কার ভয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। আজকে তাকওয়ার আরেকটা ইতিহাস আপনাদেরকে শোনাই, তাহলে বুঝে নেবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে চিনেন? কথা কন না কেন, চিনেন? কি ছিলেন উনি বলেন তো দেখি? রাসূলের কি ছিলেন? সাহাবী ছিলেন। দ্বিতীয় নম্বরে রাসূলের শ্বশুর ছিলেন, ঠিক না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন মেয়ে ছিল, নাম হলো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূলের স্ত্রী, এই জন্য রাসূলের শ্বশুর ছিলেন। 3 নম্বরের পরিচয় হলো ওমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা, মানে দ্বিতীয় প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? খলিফা বললে তো আপনারা ভুল বুঝেন। খলিফা বললে মনে করে জামা কাপড় সিলাই যে খলিফা, এই খলিফা। অনেকে এইটাই মনে করে, জামা কাপড় সিলাই না, দর্জি বলে না, এইটারে অনেকে কি মনে করে? খলিফা। আহারে মানুষ! উনি ছিলেন খলিফা, বলা হয় রাষ্ট্রপ্রধানকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 কথায় পরিচয়। উনি রাষ্ট্রপ্রধান ছিলেন, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন। আমাদের বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল, আর উনি ছিলেন 12.5 লক্ষ, মানে অর্ধ পৃথিবীর খলিফা। অর্ধ পৃথিবী উনি চালাইছেন। ধুলির তক্তায় বসতেন উনি, মানে ওনার কোনো চেয়ারও ছিল না, উনি ধুলির একটা তক্তায় মাটিতে বসেই উনি এই অর্ধ পৃথিবী শাসন করেছেন। ওনার শাসন ব্যবস্থাটাতে পৃথিবীর কারো আইন ছিল না। ওনার শাসন ব্যবস্থায় উনি একজনের আইন বাস্তবায়ন করে চলেছেন। আইনটা কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনটাকে বাস্তবায়ন করে চলার কারণেই ওনার জামানায় এক ঘাটে পানি খাইছে হরিণ, আরেক ঘাটে পানি খাইছে বাঘ অথবা সিংহ। কিন্তু সিংহ হরিণের দিকে তাকানোর সুযোগ নাই, হরিণ বাঘের দিকে তাকানোর সুযোগ নাই। যার মনে যায় খেয়ে, যার মনে যার স্থানে চলে গেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মানুষ তো আইন মেনে সোজা হইছে, পশু পাখি পর্যন্ত সোজা হয়ে গেছে। চিন্তা করে দেখেন। আর আমাদের বাংলাদেশের পরিস্থিতি হলো, যতই সোজা করতে চায় তত বাঁকা হয়। কথা বলেন না কেন? সোজা করতে চাইলে কি হয়? বাঁকা হয়।
তাহলে এখানে আজও পর্যন্ত এই বুদ্ধি যারা বুদ্ধিমতী অথবা যারা বাংলাদেশের একটা দায়িত্বশীল, এদের এই মাথার মগজের ভিতরে এই জিনিসটাই ঢুকে নাই যে এত কিছু করলাম এরপরও বাংলাদেশ সোজা হয় না। কারণ হলো একজনের বিধানে বাংলাদেশ চলতেছে না। বলেন বিধানটা কার? আল্লাহর বিধানে বাংলাদেশ চলে না, বিধায় এখনো সব বাঁকা। মাগুরায় আসিয়াকে ধর্ষণ করে কিভাবে হত্যা করলো দেখেন নাই? কথা বলেন না কেন? দেখেন নাই? আহা, এটা তো আসিয়া। এইরকম কত আসিয়া যে দাফন হয়ে গেছে মা বাবার বুকের ভিতরে। এটা যদি খবর নেন তাহলে লিস্ট করে এটা শেষ করতে পারবেন না। কেননা বাংলাদেশে একজনের আইনের বিধান নাই। আইনটা কার বলেন? যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনের বিধান চালু না হবে ততদিন পর্যন্ত আসিয়ার মতো হাজারো শিশু ধর্ষণ হবে। এই ধর্ষণ ডক্টর ইউনূস কেন, পৃথিবীর কোন মন্ত্রী এসেও এমপি এসেও এটাকে থামাতে পারবে না। একজনের আইন থামাতে পারে। আইনটা কার বলেন? আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে, 50 বছর আগে, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে একটা গ্রুপ শুধু কোরআনের আইন চেয়েছিল। আমি নাম নিব না, আপনারা বুঝে নেন। ওই দলটা কোরআনের আইনটাকে বাস্তবায়ন করার জন্য, জেনা করলে এই শাস্তি হবে, ধর্ষণ করলে এই শাস্তি হবে, এই আইন বাস্তবায়ন করার জন্য বাংলার জমিনে দাড়িওয়ালা টুপিওয়ালা একটা দল যখন আইনটাকে বাস্তবায়ন করতে চেয়েছিল, তখন তাদেরকে সেই ক্ষমতার মসনদ থেকে বলা হয়েছিল জঙ্গি। যারা বলেছিল ধর্ষণ করলেই শাস্তি হবে, ধর্ষণ করলে ধর্ষণের শাস্তি হলো মৃত্যুদণ্ড, তখন তাদেরকে বলা হয়েছিল এরা জঙ্গি, এদেরকে ধরো, এদেরকে গ্রেফতার করো, এদেরকে ফাঁসি দাও, এদেরকে মারো। জীবনও নিয়ে নিছে বড় বড় নেতাদের, ওই দলের নেতাদের জীবন পর্যন্ত কেড়ে নিছে। 40 বছর 50 বছর পর এখন ইউনিভার্সিটির পড়ুয়া ছেলে মেয়ে বলতেছে কোরআনের ওই আইন ছাড়া বাংলাদেশে ধর্ষণ বন্ধ হবে না। 40 বছর আগে এই দলের সমস্ত নেতা কর্মীরা বুঝেছিল, আর 40 বছর পর বাংলাদেশের সাধারণ জনগণ বুঝলো। তফাৎটা এখানেই। বাংলাদেশের একটা দলের নেতাগুলো 50 বছর আগে বলেছিল রাষ্ট্রীয় পর্যায়ে কোরআন পৌঁছাতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র শাসন করাতে হবে। আর ওই সময় কিছু হুজুর বলেছিল কোরআন শুধু মসজিদে তেলাওয়াতের কিতাব, কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কোনো কিতাব নয়। ওদের মাথায় টুপি আছে, আমি নাম নিচ্ছি না, পীর মুরিদি করেন তারা, বড় বড় খানকা তৈরি করে রাখছেন তারা, বছরে ওরসও করে, 2 দিন না 4 দিন না 5 দিন না। 50 বছর পর এসে তারা বুঝলো হ্যাঁ ঠিকই কোরআনে রাজনীতি আছে। অথচ ওরা এক সময় ফতোয়া দিছিল বাপ চাচারা কোরআনে রাজনীতি নাকি হারাম। অত বাংলাদেশের একটা দল 50 বছর থেকে রাজনীতি করে এসে হামলা মামলা জেল জুলুম সব খাইছে। ওরা তখন বলছিল কোরআনে কি এগুলো আছে, এগুলো হারাম। অথচ তারা লাস্টে এসে এখন তারা বলতেছে কোরআন পার্লামেন্ট না গেলে জেনা বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, ফেন্সিডিল বন্ধ হবে না, মদ বন্ধ হবে না, অতএব কোরআনে রাজনীতি জায়েজ। তাহলে একটা দলের কর্মীদের বুঝতে সময় লাগে মাত্র 1 দিন, আর কিছু হুজুরের বুঝতে লাগে 50 বছর। তফাৎটা এখানেই। আবু বকরের বুঝতে সময় লেগেছিল 1 মিনিট, আবু জেহেলের জিন্দেগি ভোর বুঝতে পারে নাই। এই জন্য জিন্দেগি ভোর আবু জেহেলই থাকলেন, আর যিনি 1 মিনিটে বুঝে গেলেন তাকে জান্নাতি হিসাবে আবু বকরকে কবুল করে নিলেন। তিনি কে? কারো ভুল ভাঙে একদিনে, কারো ভুল ভাঙে না 1000 বছরে। তো বাংলাদেশে যে কোরআনের শাসন দরকার, এটা কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ, এমনকি ইউনিভার্সিটির পড়ুয়া সমস্ত ছাত্র ছাত্রী জনগণ সবাই বুঝে গেছে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া ধর্ষণ বন্ধ হবে না। অথচ একটা দলের নেতাকর্মীগুলো 50 বছর আগের থেকে এটা বলে আসতেছে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলছেন, আল্লাহ নিজেই বলছেন ধর্ষণ যদি কেউ করে অথবা যদি কেউ জেনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের সেটার বিধান অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন ওয়ালা
তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। কথাটা কার? আল্লাহ। বিধানটা একটু জেনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অবস্থায় বললেন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত, কখনো কোনো সময় ও নবী আপনি বলে দেন তারা যেন কখনো জিনার কাছেও না যায়, কেননা জিনাটা হলো অশ্লীলতা ও বিপদগামিতা একটা নিকৃষ্ট কাজ। জিনার কাজে যদি আপনি লিপ্ত হয়ে যান, আপনি অশ্লীলতার সাথে জড়িত হলেন, আপনার উপরে বিপদ নাজিল হয়ে গেল। কথাটা কার? জিনার কাছে যখনই আপনি যাবেন তখন মনে করবেন যে আপনি বিপদগামী, আপনার উপরে বিপদ চেপে আসতেছে। তাহলে কেউ জেনে শুনে কি বিপদগামীর ভিতরে পা দেবে? কথা বলেন, পা দেবে? আচ্ছা, একটা পুকুরের ভিতরে শুধু ভরপুর হলো এই যে মানুষ খায় যেগুলো, এটারে কি বলে? কুমির। কুমির কুমির কি মানুষরে ধরলে ছাড়ে না জামায় আদর করে? ছাড়ে। একটা পুকুরের ভিতরে জানলেন আপনি কুমির, 50 লক্ষ কেন সারা পৃথিবী যদি আপনার নামে দিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় যে এই পুকুরটাতে একটু নামেন, আপনি বলবেন মা পোষায়, আগে আমার জীবন। ঠিক না ঠিক? জীবন বাঁচলেই না আমি পৃথিবীটা নিব, জীবন যদি না বাঁচে তাহলে আমি পৃথিবী নিয়ে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ও নবী, এটা হলো এমন একটা জঘন্যতম অশ্লীলতা এবং মন্দ কাজ, এই কাজে যে পা রাখে আসমান থেকে মৃত্যুদণ্ড নির্ধারণ করে দেন তিনি কে? মৃত্যু। এর শাস্তি কি? কথা বলেন, এর শাস্তি কি? এখন বলেন তো, এই বিপদটা কি ছোট না বড়? কথা বলেন, ছোট না বড়? হাদিস থেকে শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জিনা হারাম হওয়ার দুটি কারণ উল্লেখ করেছেন। মুফাসসিরিনে কেরাম জিনাটাকে হারাম হওয়ার দুটি কারণ উল্লেখ করেছেন। এক নম্বর হলো, যদি জিনা করেন তাহলে অশ্লীলতা বেড়ে যাবে, মন্দ কাজ, এটা সবচাইতে পৃথিবীর ভিতরে জঘন্যতম কাজ, এর চাইতে জঘন্যতম কাজ আর একটাও হতে, কথা বলেন, হতে। দ্বিতীয় নম্বর হলো, জিনা মানুষকে পাপ থেকে আরেক পাপে নিয়ে যায়। জেনা এমন একটা পাপ, আপনি জেনা করার পর মনে করবেন যে আপনি শান্ত থাকবেন না, এই জেনা করার পর আবার আরেক পাপে জড়িত হবেন, মানে জেনা দিয়ে শুরু, জাহান্নাম দিয়ে শেষ। জেনা দিয়ে শুরু আর জাহান্নাম দিয়ে কি শেষ? বিচারটা জাহান্নাম দিয়ে শেষ হবে। আর জেনা দিয়ে ঢুকলেন, তাহলে এটা এমন একটা গুনাহ, এই গুনাহতে আপনি ঢুকে বাঁচার কোনো সুযোগ না। এই জন্য এটাকে হারাম করে দিয়েছেন তিনি কে? আল্লাহ বলেন এটার কাছেও যেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের বর্ণনায়, সপ্তম আসমান এবং জমিন সহ পৃথিবীতে যা কিছু আছে, যদি কেউ জেনা করে তাকে লানত দেয় একজনের দরবারে। বলেন দরবারটা কার? চিন্তা করেন তো দেখি, আপনি জেনা করলেন, আপনাকে লানত দিচ্ছেন আসমান জমিন, এবং আসমান জমিনে যা কিছু আছে সব কার কাছে? আরো জোরে বলেন, কার? আল্লাহর কাছে। আরেকটা হাদিসে আছে, আপনি মসজিদে আজান দিলেন, আসমান এবং জমিনে এবং যত দূর আপনার আজান পৌঁছে গেছে সবকিছু আপনার মাগফিরাত, ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করে। আর জেনা যদি করেন তো আপনার বিরুদ্ধে আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর কাছে লানত করে। এক নম্বর পেলাম। দ্বিতীয় নম্বরটা হলো, জেনা যারা দুনিয়াতে করবে, নারী পুরুষ অবৈধভাবে জেনা করবে, সম্পর্ক করবে, বিশ্বনবী বললেন জাহান্নামে এদের লজ্জাস্থান থেকে এত দুর্গন্ধ বাহির হবে, দুর্গন্ধের জ্বালায় জাহান্নামীরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে যাবে, এত দুর্গন্ধ। রাসূল বলেন একজন জাহান্নামী জেনাকারীর যদি লজ্জাস্থানের দুর্গন্ধ দুনিয়াতে ফেলে দেওয়া হতো, একজন জাহান্নামীর লজ্জাস্থানের দুর্গন্ধে সারা পৃথিবীর সমস্ত মানুষ পেট ফুলে মারা যেত। চিন্তা করে দেখেন কত দুর্গন্ধ লজ্জাস্থান দিয়ে বাহির হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে যদি জেনা থেকে দূরে থেকে নিজের লজ্জাস্থানকে যদি হেফাজত করে কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারে, কিয়ামতের ময়দান থেকে সোজা মেশকাম্বরের ঘাম দিয়ে তাকে জান্নাতে ঢুকাইয়া দিবেন তিনি কে? তার সুগন্ধি এমন হবে, সে দুনিয়াতে যদি পা রাখতো সুগন্ধে সব ভরপুর হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস হাদিসে পেলাম। এক, আসমান জমিনে যা কিছু আছে যে জেনা করবে সব সময় এই জেনাকারী
লানত করবে একজনের দরবারে। বলেন দরবারটা কার? দ্বিতীয় নম্বর হাদিসে আমরা পেলাম, যদি কেউ জেনা করে কিয়ামতের ময়দানে লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বাহির করবেন, এমন যেই দুর্গন্ধে জাহান্নামীরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে একজনের কাছে বলতে থাকবে, আল্লাহ এদেরকে দূর করেন। এদের সাথে থাকা সম্ভব? কথা বলেন, সম্ভব নয়। জেনার শাস্তি দুই ধরনের। কয় ধরনের? কথা বলেন, কয় ধরনের? জেনার শাস্তি দুই ধরনের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূর 2 নম্বর আয়াতের ভিতরে বলেছেন। সূরা আন-নূর কত নম্বর আয়াত? 2 নম্বর। কথা বলেন, কত নম্বর? 2 নম্বর। আল্লাহ বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ। রাসূল বললেন, কোন ব্যভিচারিণী অথবা ব্যভিচারী, মানে কোন পুরুষ অথবা কোন নারী, এটা কিন্তু অবিবাহিত, বিবাহিত না, অবিবাহিত ইয়াং যারা আছেন, যুবক যারা বিয়ে এখনো করেন নাই, তাদের কথা এখানে বলতেছে। সূরা আন-নূরে 2 নম্বরে জেনাকারীর শাস্তির কথা এবার শোনেন। জেনাকারীর শাস্তি, বাংলাদেশ যেটা করতেছে এটা শাস্তি না। বাংলাদেশ যে নিয়ম আছে এটা কোরআনের কোনো একটা জায়গাতেও নাই, এটা ইংরেজদের শাস্তি। আপনাকে আরেকটা জিনিস যদি আমি উদাহরণ দিই, আপনি অবাক হয়ে যাবেন। খ্রিস্টানদের ধর্মের ভিতরে জেনার যে শাস্তি আছে, আমার বাংলাদেশের মুসলমানদের রাষ্ট্রবিধানে সে শাস্তি নাই। কত জঘন্যতম আমরা বসবাস করতেছি বাংলাদেশে, চিন্তা করে দেখেন। তাহলে জেনার শাস্তি হলো কয় ধরনের? 2 ধরনের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূরের 2 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ব্যভিচারিণী নারী, ব্যভিচারিণী পুরুষ, অর্থাৎ নারী এবং পুরুষ অবিবাহিত, তারা বিয়ে করে নাই, ওরা যদি জেনা করে তাহলে ওদেরকে 100 চাবুক মারো। কত চাবুক? কথা বলেন, কত চাবুক? এই বিধানটা কার? আমার বাবার কাছ থেকে বানায় নিয়ে আসছি? কোন প্রধানমন্ত্রী বানাইছে? রাসূল বানাইছে? ওমর বানাইছে? কে বানাইছে? কথা বলেন, কে বানাইছে? আমরা কার গোলাম? এই হুকুম মানবো কার? এই যে রমজান মাসে সিয়াম পালন করতেছেন কার? এই বিধানের কথা বললে আপনি জঙ্গি বলেন কেন? জঙ্গি বলেন এই জন্য, কারণ আপনারও তো ধর্ষণ করার অভ্যাস আছে। এই অভ্যাস আছে বিধায় তো ক্ষমতার মসনদ থেকে জঙ্গি বলেও আখ্যায়িত করা হয়। যদি বিচার বিভাগে প্রতিটা চেয়ারে চেয়ারে কোরআন বুঝনেওয়ালা ইমামদার ব্যক্তি বসে যেত, এত বছর লাগতো না এই আইনটা পাশ করতে। 1 সপ্তাহের ভিতরে কোরআনের আইন বাংলার জমিনে ধর্ষণ করলে, অবিবাহিত হলে 100টা বেত্রাঘাত, আর যদি বিবাহিত হয় রজমের আইন অনুযায়ী কবর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার আইন নয়, আইনটা কার? আল্লাহর। আল্লাহর আইন। তাহলে সূরা আন-নূরের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জেনা করে তাহলে তার শাস্তি হলো 100টা বেত্রাঘাত। গোপনে না প্রকাশ্যে? গোপনে না প্রকাশ্যে? একটা শাস্তি আমরা পেলাম সূরা আন-নূর থেকে। এখন আসেন সহিহ মুসলিম থেকে আমরা আরেকটা হাদিস গ্রহণ করি। সহিহ মুসলিম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জেনাকারীর শাস্তি আলোচনা হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের ভিতরে এসেছে, কোন অবিবাহিত নারী অথবা কোন অবিবাহিত পুরুষ যদি জেনা করে, কোন যুবক কোন যুবতী যদি জেনা করে, তাকে প্রকাশ্যে 100 চাবুকের বাড়ি মারতে হবে, এবং যে এলাকায় সে বসবাস করে সেই এলাকা, সেই থানা থেকে 1 বছরের জন্য তাকে পুনর্বাস, অর্থাৎ এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হবে। এলাকায় রাখার তাকে সুযোগ নাই। বিধানটা কার? আল্লাহ। 1 বছর তাকে ছড়িয়ে, মানে তার বাপ মা সব কিছু তাকে পুনর্বাস দিয়ে দিতে হবে, সে আর এলাকার ভিতরে ঢুকতে পারবে না। শাস্তিটা কেমন মনে হয়? ভালো মনে হয় না? কথা বল, মানে কেন ভালো মনে হয় না? এই শাস্তি যদি কায়েম থাকতো বাংলাদেশে, আসিয়ার দিকে চোখ তুলে তাকানোর কোনো পুরুষের ক্ষমতা ছিল না। এই আইন যদি বাংলার জমিনে চালু থাকতো, এই আইন যদি বাংলার জমিনে চালু থাকতো, আমার বলতে যদিও লজ্জা লাগছে, তারপরে বলতে হচ্ছে, স্বামী স্ত্রীর সাথে মিলামিশা করার আগে লাইট জ্বালায়া স্ত্রীর চোখ আগে দেখে নিত চেহারা, আসলে আমার স্ত্রী না অন্য কেউ। অন্য কেউ যদি হয় তাহলে আইনে তো আমাকে গ্রেফতার করে ফেলবে, তাহলে তো আমার জীবনও শেষ, আমলও শেষ, সব কিছু বরবাদ। ঠিক না? ঠিক।
শালিরে নিয়ে ঘুরতে যাওয়া এই সুযোগ ছিল না। এই আইনটা যদি বাস্তবায়ন শুধু বাংলার জমিনে থাকতো, স্ত্রীর সাথে নিজের বোর সাথে মিলামিশা করার আগে লাইট জ্বালায় চেহারা দেখে নিত আসলে আমার স্ত্রী নাকি ভুল করে কারোর সাথে করতেছি, কি মনে করেন? আর আইন যতদিন চালু না হবে, আসিয়া নয়, আসিয়ার তো 8 বছর বয়স, 6 বছর বয়সও ধর্ষণ হওয়ার হাজারো নজির এই বাংলার জমিনে আছে, ঠিক না ঠিক? হাজারো নজির আছে। তাহলে সহিহ মুসলিমে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, অবিবাহিত নারী এবং অবিবাহিত পুরুষ যদি জিনা করে 100টা বেত্রাঘাত, কয় বছর এলাকা ছাড়তে হবে? কয় বছর? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন, যদি বিবাহিত নারী এবং বিবাহিত পুরুষ যদি জিনা করে তাহলে তাকে মৃত্যুদণ্ড মানে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দিতে হবে। বিধানটা কার? সহিহ বুখারীতে এসেছে, একজন পুরুষ জিনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি। রাসূল তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি? সে বলতেছে, আমি তো বিবাহিত। তো বিবাহিত হলে তো তোমাকে রজমের আইন অনুযায়ী, রজমের বিধান অনুযায়ী তোমাকে পাথর নিক্ষেপ করে শেষ করা হবে। তাকে নিয়ে যাওয়া হলো, পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন সূরা আন-নূরে, সূরা আন-নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, খবরদার এদেরকে পাথর মারতে গিয়ে যেন বিন্দু পরিমাণ অন্তরের ভিতরে কেউ ভালোবাসা না নিয়ে আসে। নিষেধ করে দিয়েছেন কে? চিন্তা করে দেখেন, আল্লাহ এতিমদেরকে ভালোবাসতে বলতেছেন, মিসকিনদেরকে ভালোবাসতে বলতেছেন, অভাবীদেরকে ভালোবাসতে বলতেছেন, আর যে চেনা করেছে আল্লাহ বলে দিচ্ছেন খবরদার এদের জন্য যেন তোমার কলিজায় বিন্দু পরিমাণ দয়া না আসে। যদি দয়া আসে তো খবর আছে। কতটা কঠোরতা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমরা জেনাকারী, ধর্ষণকারীদেরকে নিয়ে এক টেবিলে বসে ভাত খাই। আরে বাংলাদেশে তো এমন আইন হওয়া দরকার ছিল, বাংলার জমিনে এমন আইন হওয়া দরকার ছিল, যে জেনা করেছে, যে ধর্ষণ করেছে তার পক্ষবাদী নিয়ে যদি কোনো অ্যাডভোকেট দাঁড়ায়, ওই অ্যাডভোকেটকে মাথার চুল কামায়া ঘুল মাথার উপরে ঠেলে দিয়ে জুতার মালা পরায়া শহরে ঘোরানো দরকার। সে ধর্ষণ করছে, আবার তার মামলা লিয়া তুই লড়ালড়ি করার জন্য তুই কোর্টে দাঁড়াইবি, তুই সাহস পাইছিস কই? কথা বলেন না কেন? খালি ধর্ষণকারীর বিচার হলে হবে না। বাংলাদেশে ধর্ষণদের পক্ষ নিয়ে যে জালিম বাস অ্যাডভোকেটগুলো, উকিলগুলো যেগুলো নিয়ে মিথ্যা উল্টা পাল্টা করে যে ওদেরকে ধর্ষণদেরকে বাঁচায় দেয়, এদেরও সমান শাস্তি হওয়া দরকার। উমরের দরবারে তো নিয়ম এটাই ছিল। আমার তো সময় নাই, এছাড়া তো আমি একটা ইতিহাস টান দিতে চাইছিলাম, আমার কাছে যেহেতু সময় নেই। তাহলে সহিহ বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাথর নিক্ষেপ করে কি করে দিলেন? কথা বলেন, কি করে দিলেন? পাথর মারছিলেন আবু বকর, পাথর মারছিলেন ওমর, পাথর মারছিলেন ওসমান, পাথর মারছিলেন আলী। আর তুমি বাংলাদেশের কোন পর্যায়ের ইমামদার যে তুমি জেনাকারীদেরকে পাথর মারতে তোমার অন্তরে বাধা দেয়? তুমি কি আবু বকর থেকে বড় হয়ে গেছো? তুমি কি ওমর থেকে বড় হয়ে গেছো? ডক্টর ইউনূসও মারা যাবে, বাংলাদেশের যত প্রধানমন্ত্রী আসিল সবাই মারা যাবে। পাথর মারস নাই, এটার হিসাব আল্লাহর দরবারে তোকে দিতে হবে। কথা বলেন না কেন আপনারা? আপনি যাই হন, আপনি তো ওমর থেকে বেশি বুঝেন না। আপনি কি বেশি বুঝেন? আপনি কি ওসমান থেকে বেশি বুঝেন? পৃথিবীতে যত ক্ষমতাবান আসুক, প্রধানমন্ত্রী আগেরটা আসুক, পরেরটা আসুক, আর যাই আসুক, পৃথিবীতে যাই আসুক না কেন, কাবা ঘরের ইমাম আসুক অথবা সৌদি আরবের সালমান আসুক, সে যদি আল্লাহর এই বিধানটাকে অমান্য করে, যদি পাথর মারাটাকে ঘৃণা করে, কিয়ামতের দিন একজনের দরবারে জবাব দিতে হবে। বলেন কার দরবার? এত সহজ? আরে আবু বকর, ওমর, ওসমান যদি পাথর মারে, তা আপনি কে? আপনাকেও তো পাথর মারা দরকার, আপনাকেও তো পাথর মারার পক্ষে আন্দোলন করা দরকার। তাহলে সহিহ বুখারীতে আরেকটা হাদিস এসেছে, ইহুদিদের ধর্মগ্রন্থে কি আছে এখন দেখেন। খ্রিস্টানদের ধর্মগ্রন্থে একজন পুরুষ এবং একজন মহিলা জেনা করে মদিনায় ধরা পড়ে গেছে। সাহাবীরা নিয়ে আসলেন নবীর কাছে। নবী তো প্রেসিডেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ধর্মগ্রন্থে কি আছে বলো। ইহুদি পুরুষ এবং ইহুদি মহিলা বললেন, আমাদের ধর্মের ভিতরে, আমাদের ধর্মের যেই প্রহিত মানে বুঝেন, গুরু, প্রহিত মানে কি? গুরু অথবা পণ্ডিত, যেমন আমরা বলি ইমাম সাহেব, খতিব সাহেব, ওরা বলে প্রহিত।
ইহুদি নারী এবং ইহুদি পুরুষ বললেন, আমাদের প্রহিত একটা আইন বানিয়েছেন, সেই আইনটা হলো কেউ যদি আমাদের ভিতরে জেনা করে ধরা পড়ে তাহলে চারকল দিয়ে চেহারাটাকে কালো বানিয়ে দিবে, আলকাতরা অথবা কালো একটা কোনো কিছু দিয়া চেহারাটারে একদিনের জন্য কি বানায় দিবে, কালো বানায় দিবে। এই আইনটা প্রহিত বানাইছে, কিন্তু বিধানটা ছিল না কার? রাসূলের বলল যে আরে জেনাকারীর শাস্তির আইন প্রহিত কেন বানাবে? জেনাকারীর শাস্তির আইন প্রধানমন্ত্রী কেন বানাবে? জেনাকারীর শাস্তির আইন ডক্টর ইউনূস কেন বানাবে? জেনাকারীর শাস্তির আইনের ফয়সালা ওই জজ, ওই উকিল, অমুক সমুক ওরা কেন দিবে? জেনাকারীর শাস্তির আইন তো বানাবেন একজন, তিনি কে? আল্লাহ। তোরা কেন বানাবি? আমার প্রশ্ন এটা, কোন হাইকোর্ট বানাবে? কোন 90 দিনের টাইম দিবে? কোন 1 মাসের টাইম দিবে? আল্লাহ তো বলতেছে 1 সেকেন্ডও সময় নাই। আল্লাহর বিধানে একদিনও সময় নাই। প্রমাণ এসে গেছে, প্রকাশ্য লটকায় ফেলো, শেষ। এটা আল্লাহর আইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন দেখেন, আমাদের বাংলাদেশের মুসলমানের সাথে কিন্তু মিলে গেছে। আল্লাহ রাসূল বলতেছেন তোমার ধর্মীয় প্রহিত কেন আইন বানাবে? আমারও প্রশ্ন হলো, বাংলাদেশের উপদেষ্টা কেন আইন বানাবে? বাংলাদেশের জজ কেন উকিল আইন বানাবে? আইন তো বানানোর মালিক একজন, তিনি কে? আল্লাহ। উনি আইন বানাবে। রাসূল ইহুদিকে বললেন, না আমি বিশ্বাস করি না, তোমার প্রহিতের আইন আমার বিশ্বাস হয় না, তোমার ধর্মগ্রন্থ নিয়ে আসো। ইহুদি নিয়ে তার ধর্মগ্রন্থ নিয়ে আসার পর ওই ধর্মগ্রন্থের ভিতরে কেমনে দেখায়, ধর্মগ্রন্থের ভিতরে উপরে এইভাবে চাপা ধরি, নিচের দিকে চেপে ধরে এবার ধর্মগ্রন্থ পড়তেছে, বুঝাইতে পারছি? এইভাবে চেপে ধরে নিচের দিকে চাপি ধরছে, উপরের দিকে পড়তেছে, উপরের দিকে পড়তেছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছে, হাত সরা, হাত সরায়া দেখে হাতের নিচে লেখা আছে, যদি কোনো নারী অথবা পুরুষ বিবাহিতকালীন জেনা করে ধরা পড়ে তাহলে মৃত্যুদণ্ড। ইহুদির ধর্মগ্রন্থেও আছে, চিন্তা করে দেখেন তো। তাহলে ইহুদির ধর্মগ্রন্থেও জেনা করলে মৃত্যুদণ্ড দিয়েছেন, আর আমাদের কোরআনের ভিতরে 1400 বছর আগে এই বিধানটা চালু করে দিয়েছেন, তিনি কে? জঘন্যতম অপরাধ। তাহলে বাংলাদেশের আসিয়া দুনিয়া থেকে বিদায় হলো, কান্না করলো কে? আসিয়ার মা। কান্না করলো কে? আসিয়ার বোন। কান্না করলো কে? আসিয়ার বাবা। 8 বছরের শিশু রাতের বেলা কিভাবে ধর্ষণ করে হসপিটালে তড়পাইতে তড়পাইতে মারা গেল। এই আসিয়ার এইরকম মৃত্যু যদি বন্ধ করতে চান, ধর্ষণ যদি বন্ধ করতে চান, প্রতিটা পুরুষদের লজ্জাস্থানটাকে যদি বন্ধ করতে চান, লজ্জাস্থানটাকে তাদের যদি হেফাজত করার নিয়ম চালু করতে চান, তাহলে জেনা করলে, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড আল্লাহর বিধান না চালু হওয়া পর্যন্ত ধর্ষণ বাংলাদেশ থেকে কোনোদিন বন্ধ হবে না। তাহলে আইনটা দরকার কার? আরো জোরে বলেন, কার? 90 দিন সময় দিয়েছিল আসিয়ার ধর্ষকদের বিচারে, এখন নিয়ে আসছে মনে হয় 1 সপ্তাহ। আমরা তো বলি 1 সপ্তাহ নয়, আমাদের বিচারের দাবি ছিল আসিয়ার জানাজা পড়ার আগে আসিয়ার ধর্ষকদের মৃত্যু দেওয়া। আসিয়ার জানাজার নামাজ পড়তে কত মানুষ জমায়েত হয়েছে, ওর জানাজার নামাজে হাজির হওয়ার আগে, আসিয়ার লাশটা রাখার আগে আসিয়ারকে যারা ধর্ষণ করেছে তাদেরকে লটকায়া ফেলা, সারা পৃথিবীতে জানিয়ে দেওয়া আসিয়াকে যেভাবে ধর্ষণ করে মৃত্যু দেওয়া হয়েছে ভবিষ্যতে এইভাবে তাদের মৃত্যু হবে। ঠিক না ঠিক? জনগণ খুশি হয়ে যেত, জনগণ খুশি হয়ে যেত। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এইরকম বিচার ব্যবস্থা বাংলার জমিনে কায়েম করে। আমরা বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়া যার যত বেশি তাকে তত বেশি ভালোবাসেন তিনি কে? আল্লাহ। তাকওয়া কি জিনিস? কার ভয়? আল্লাহ ভয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ঘটনাটা আসছিল, মনে আছে আপনাদের? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অভ্যাস ছিল এলাকার ভিতরে অমুক অমুক এলাকা সফর করতেন, এই এলাকা একদিন, ওই এলাকা একদিন, ওই এলাকা একদিন, এই এলাকা একদিন সফর করা অভ্যাস ছিল। একদিন উনি উটটাকে নিয়ে মরুভূমির ভিতরে চলে গেছেন, চেহারা টেহারা ঢেকে ঢুকে যাতে না চেনা যায় মরুভূমির ভিতরে গেছেন। মরুভূমিতে গিয়ে এক রাখালের সাথে দেখা। কার সাথে? কথা বলেন, কার সাথে? রাখালের সাথে দেখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে বসলেন, কাছে বসে বললেন, জিজ্ঞাসা করতেছে তুমি কি করো? আমি ছাগল চড়াই, দুম্বা চড়াই। আচ্ছা, কত বছর? এই 11 বছর অথবা 12 বছর। এতদিন পর্যন্ত? হ্যাঁ।
আচ্ছা তুমি কি আমাকে দুধ পান করাতে পারবে? রাখাল বললেন, মালিকের অনুমতি ছাড়া তো আমি এতগুলো ছাগল লালন পালন করি, কিন্তু আমার মনিব, আমার মালিকের অনুমতি ছাড়া আমি আপনাকে দুধ দহন করে খাওয়াতে পারবো না। তবে হ্যাঁ, আমাকে খাওয়ার জন্য যেই দুধ দেওয়া হয়েছে এখান থেকে আপনি আহার করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন, মালিকের হুকুম ছাড়া আমি আপনাকে দুধ দিতে পারবো না, কিন্তু আমাকে মালিক যে খাবারের জন্য বাড়ি থেকে দুধ দিছে এখান থেকে আপনি খাইতে পারেন। তাহলে মালিক থেকে ভয় করতেছেন, মূলত দুনিয়ার মালিককে ভয় করছেন না, তিনি মূলত একজন মালিককে ভয় করতেছেন। তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের ঈমান পরীক্ষা করার জন্য আর একটু বাড়ায়া বললেন, এবার বললেন, শোনো, দুধ পান করলাম, আমার তো কিছু ছাগল লাগবে, যদি তুমি আমাকে কয়েকটা ছাগল দাও তাহলে আমি ছাগলগুলো নিয়ে মদিনার বাজারের দিকে রওনা দেব। তিনি বললেন, ছাগলের মালিক তো আমি না, যদি ছাগল নিতে হয় আমার মালিকের বাড়িতে যান, আমার মালিকের সাথে কথা বলেন। যদি মালিকের সাথে কথা বলেন আর মালিক যদি ছাগল সব আপনার কাছে বিক্রি করে, এটাতে আমার কোনো আপত্তি, কথা বলেন, কোনো আপত্তি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে বোকা, তোমার মালিকের কাছে কেন যাব? মালিকের কাছে গেলে তো মালিক টাকা পেয়ে যাবে, মালিকের কাছে গেলে তো মালিক টাকা পেয়ে যাবে, মালিকের কাছে তো যাব না, তোমাকেই গোপনে টাকাটা দিয়ে দিব, গোপনেই তুমি আমাকে ছাগল দিয়ে দিবে, আর আমি ছাগল নিয়ে মদিনার বাজারে নিয়ে চলে যাব, টাকাটা তুমি পেয়ে যাবে। রাখাল বলতেছেন, আমি যদি আপনার কাছে ছাগল বিক্রি করে দিই আমি আমার মালিককে কি বোঝাবো? আপনি একটু বলেন তো দেখি। এখন ওমর বলতেছে, তুমি বলবা নেকড়ে খেয়ে ফেলছে, নেকড়ে দু চারটা ছাগল খাই ফেলছে, অসুবিধা কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, রাখালের তাকওয়াটা দেখেন, ভয়টা দেখেন। রাখাল বলতেছে, শোনেন ওমর, ওমর তো তখন চিনে না, শোনেন প্রতীক, আপনি বলতেছেন আমি আমার মালিককে বুঝ দিয়ে দিব যে ছাগল হয়তো বা 4টা অথবা 5টা নেকড়ে খেয়ে ফেলেছে, আমার মালিক 100% বিশ্বাস করে নিবে, কেননা আমাকে অবিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না। আমার মালিক বিশ্বাস করবে, অবশ্যই অবশ্যই বিশ্বাস করে নেবে, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আমার মালিককে আমি 5টা 7টা ছাগল নেকড়ে খেয়ে ফেলেছে মিথ্যা প্রবোধ দিয়ে আমি আমার মালিককে হয়তো বিশ্বাস করালাম, কিন্তু আরশে আজিমে যে মালিকটা বসে আছে ওই মালিকটারে বিশ্বাস করা তো পৃথিবীর কারো ক্ষমতাটা নাই, ঠিক না ঠিক? ওই মালিকরে কে বিশ্বাস করাবে? কে বিশ্বাস করাবে ওই মালিকরে? দুনিয়ার মালিকরে তো যা তা বলে বিশ্বাস করানো যায়, কিন্তু আরশে আজিমে একজন মালিক বসে আছে, নামাজ দিয়ে বলেন তিনি কে? তার চোখে কি ফাঁকি দেওয়া যায়? কথা বলেন, ফাঁকি দেওয়া যায়? ধমক টমক দিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বললেন, আপনি চলে যান এখান থেকে, ধমক টমক দিয়ে পাঠাইয়া দিয়েছেন। একটু পরে আবার পিছন থেকে ডাক দিয়েছেন, পিছন থেকে ডাক দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এবার যুবক বললেন, শুনেন, চেহারা দেখে তো মনে হয় বড় ইমানদার মানুষ, চেহারার ভিতরে তো বড় ইমানদারের ছাপ, কিন্তু ভিতরটা যে কয়লার মতো কালো, এটা তো আমার জানা ছিল না। শোনেন, আমার হাতে সময় নাই, রাস্তাটাও অনেক দূরে, যদি আমার কাছে সময় থাকতো এই যে মানুষের ঈমানটাকে নষ্ট করার জন্য কোরআনের বিধানে যেই শাস্তি আছে এই শাস্তির জন্য আমি আপনাকে ওমরের দরবারে লইয়া যাইতাম। কার দরবারে? কথা বলেন, কার দরবারে? কারণ আমি রাখাল জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বিধান জমিনের চলে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আইন এবং বিধান চলে। কার? তাহলে এখান থেকে দুইটা বিষয় জানলাম, ওমরের দরবারে বিধান আইন চলে কার? আরেকটা জিনিস, ওমর চেষ্টা করলেন কিন্তু রাখালের ঈমান নষ্ট করতে পারলেন না, দুইটা ছাগল নিতে পারলেন না। এখন বলেন, রাখালের তাকওয়াটা ছিল কি আমাদের মতো না আমাদের থেকে বেশি? কথা বলেন না কেন, আমাদের মতো না আমাদের থেকে বেশি? আমরা যদি সুযোগ পাইতাম বলতাম রমজান মাসের রোজা অসুবিধা নেই, আরেকদিন একটা বাড়ায়া করব, কিন্তু আজকে সুযোগ আইছে কামায়া নেই। কথা বলেন না কেন? অথচ রাখালের ঈমান কেমন ছিল? রাখাল বলল, না না, এটা কখনো আমার পক্ষে সম্ভব। এই ভয়টার নামে কি? তাকওয়া। এই ভয়টার নাম কি? তাকওয়া। আর এই তাকওয়া অর্জনের জন্যই আমাদেরকে রমাদান মাস দান করেছেন তিনি কে? আল্লাহ।